আসসালামু আলাইকুম। অনেকে চাকরির বাজারে আমাদের বেশ কিছু সময়ে স্পোকেন ইংলিশের প্রয়োজন হয়। জব ইন্টারভিউ বা ওয়ার্ক প্লেসে স্পোকেন ইংলিশের দক্ষতা উন্নত করতে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব, হ্যাঁ? তো এই যে আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে বলবো, এগুলো যদি মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গে আপনি এইটা একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন খুব ভালো করবেন। ১ নাম্বার হলো ডেইলি প্র্যাকটিসের রুটিন তৈরি করুন। ইংরেজিতে চিন্তা করুন, হ্যাঁ? আপনার মেন্টালি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা কমিয়ে ফেলুন। সরাসরি ইংরেজিতে চিন্তা করা শুরু করুন। মিরর প্র্যাকটিস, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইংরেজিতে কথা বলুন। যেমন, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াই শুড উই হায়ার ইউ। এবং এগুলো কী করতে হবে? রোল প্লে করতে হবে। বন্ধু বা ফ্যামিলির সাথে ইন্টারভিউ সিমুলেশন করতে হবে, তাহলে ভালো করবেন। এবার আসেন ২ নাম্বার, সেটা হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন ও ফ্লুয়েন্সি উন্নত করুন। শুনুন ও কি রিপিট করুন। ইংরেজি পডকাস্ট, হ্যাঁ, আপনার আছে, তারপর আছে টেড টক বা ইউটিউব চ্যানেল, যেমন আপনার বিবিসি লার্নিং ইংলিশ, হ্যাঁ। এখানে কিন্তু আপনি খুব ভালোভাবে বক্তব্য শুনতে পারেন এবং সেই বক্তব্য সম্পর্কে আপনার নিজের অপিনিয়নটা আপনি সুন্দরভাবে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ। এটা আপনার জন্য বেশ ভালো হবে। তারপরে স্লো ডাউন, অর্থাৎ দ্রুত কথা বলার চাপ নেবেন না, ক্লিয়ার ও স্পষ্ট কথা বলার ফোকাস করুন। এবার আসেন আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করি, সেটা হলো জব স্পেসিফিক ভোকাবুলারি শিখুন। সেটা কি? আপনার বিশেষ করে ইন্ডাস্ট্রি টার্মস, অর্থাৎ আপনার ফিল্ডের কমন টার্মস শিখুন। যেমন সফটওয়্যার ফিল্ডে আপনার হচ্ছে যে আপনি এই ক্ষেত্রে এজাইল, স্প্রিন্ট মার্কেটিং, হ্যাঁ, তারপরে আছে আপনার ফ্রেজেস ফর ইন্টারভিউ, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার কিন্তু উইকনেসও থাকবে। সেই উইকনেসগুলো, অর্থাৎ সামটাইমস ওভারকাম বাট আই অ্যাম লার্নিং টু প্রিটিলাইজ টাস্ক, হ্যাঁ। তারপরে আপনি যদি কোঅপারেশনের ক্ষেত্রে দেখেন, আই কোলাবোরেটেড উইথ ক্রস ফাংশনাল টিমস টু অ্যাচিভ এক্স গোল, হ্যাঁ। বিভিন্ন বিষয়ে আপনাকে কিন্তু একটা পরিপূর্ণ কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট করুন। দেখুন, অ্যাক্টিভ লিসেনিং, ইংরেজি মুভি বা সিরিজ সাবটাইটেল সহ দেখুন এবং বাক্য রিপিট করুন। আপনার পডকাস্ট, অর্থাৎ জব রিলেটেড অনেক কিন্তু পডকাস্ট আছে, সেগুলো আপনি দেখতে পারেন এবং সেখান থেকে ইউটিউবে অনেক চ্যানেল আছে রিলেটেড, সেখান থেকে যে কোনো একটা চ্যানেল ফলো করে আপনি ভিডিও দেখলে মোটামুটি ভালোভাবে শিখবেন। নেটিভ স্পিকারদের কথা শুনুন, নোট করুন কিভাবে তারা জব রিলেটেড কথোপকথনে টোন, পোজ, ফর্মালিটি মেনটেন করে, এগুলো নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। এবার আসুন ৫ নাম্বারে আমরা আলোচনা করি যে ইন্টারভিউ স্পেসিফিক প্রস্তুতি, অর্থাৎ স্টার মেথড ইউজ করুন। বিহেভিয়ারিয়াল প্রশ্নের উত্তর স্ট্রাকচার করুন, হ্যাঁ। এক্সাম্পল, ইন মাই প্রিভিয়াস রোল, হ্যাঁ, সিচুয়েশন আই লেড এ টিম, মানে এভাবে আপনার কথা, মানে আপনি যে কথাগুলো বলবেন, হ্যাঁ, সেই কথাগুলো আপনি স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত সুন্দরভাবে সহজে সংক্ষেপে বলার চেষ্টা করবেন। আপনাকে একটা প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 years? হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? আপনি সেটা আয়নার সামনে নিজে প্র্যাকটিস করুন। এরপরে আসেন আমরা ৬ নাম্বার একটা বিষয় দেখি, সেটা হচ্ছে কমন মিস্টেকস অ্যাভয়েড করুন, অর্থাৎ টেনশন। অনেক সময় আমরা টেনশনে আসলে ভাইবা বোর্ড বলেন, পরীক্ষার হলে বলেন, আমরা কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে যাই, কিন্তু এটা করা যাবে না। এটা করলে আপনার অনেক কিছু আপনি কি ভুলে যাবেন, কোনটা ভুল কোনটা সঠিক ওই সময় কিন্তু মাথায় অনেক সময় কাজ করে না। বাট পরীক্ষার হল থেকে যখন বের হন, তখনই মনে করিস রে এটা ঠিক হলো না, কিংবা আপনার লেখা কমপ্লিট, তখন আপনি ভুলটা ধরলেন, তখন আপনি কিন্তু আরও ডিপ্রেসড হয়ে যাবেন। তখন আপনি যদি পরীক্ষার হলে এটা জানতে পারেন যে এটা আপনার ভুল লেখা হয়েছে এবং হাতে আর সময় নেই ওটাকে সঠিক করার, তাহলে আপনার কষ্ট পাবেন এবং আগামী সময়টুকু যতটুকু আছে সেটুকু খারাপ করবেন। ৭ নাম্বার আছে আপনার আছে রিসোর্সেস ও টুলস। হ্যাঁ, আপনার বিভিন্ন অ্যাপস থাকবে,
বিভিন্ন বিষয়ে আপনি স্পিক ইংলিশ, আপনি আপনার যে স্পিকিং ইংলিশ বা স্পোকেন ইংলিশ আপনি কোন জায়গায় দুর্বল আছেন সেইগুলো আপনি জানার চেষ্টা করেন, ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করেন। তারপরে আছে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামার আছে, আমি পিসি দাসের বইটার কথা বলবো, যদিও বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু খুব সিম্পল, কিন্তু ওইটা আপনি পড়তে পারেন। এরপর আছে আপনার স্যাম্পল কনভারসেশন ইন্টারভিউ। যেমন আপনাকে একজন প্রশ্ন করলো যে হাউ ডু ইউ হ্যান্ডেল টাইট ডেডলাইনস, হ্যাঁ, আপনি তখন উত্তর কী দিবেন? আপনি সেটাকে কিভাবে উত্তর দিবেন যদি আপনি নিজে ইংরেজিতে না পারেন? আপনি গুগলের হেল্প নেন বা আপনার বিভিন্ন ধরনের ট্রান্সলেশনের সফটওয়্যার আছে, ট্রান্সলেট করা যায় সেখানে এটা লেখেন, দেখেন আপনি কত সহজভাবে তারা এই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে। এরপর যদি কিভাবে প্রোগ্রেস ট্র্যাক করবেন, হ্যাঁ, আপনার যে প্রোগ্রেস হচ্ছে কিনা বা আপনি প্রোগ্রেস করছেন কিনা বা করবেন সেটা কীভাবে ট্র্যাক করবেন। তো সেলফ রেকর্ডিং, ভয়েস রেকর্ড করে শুনুন এবং মানে আপনি নিজে রেকর্ডিং করবেন এবং সেগুলো শুনবেন। অথবা আপনি লিঙ্কডইনে ক্যারিয়ারের বিভিন্ন স্পিকারদের সাথে কানেক্ট হতে পারেন, তাদের সাথে একটু পরামর্শ করতে পারেন, প্রতি সপ্তাহে একটি নতুন স্কিল অ্যাড করতে পারেন আপনি, হ্যাঁ, এবং আপনি বিভিন্ন কনফারেন্সে যেতে পারেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনেক ধরনের স্পিকাররা বা মোটিভেটররা মোটিভেট করে থাকে, সেগুলো দেখেও আপনি শিখতে পারেন। তো মোটামুটি এইভাবেই আপনি মনে করেন বিভিন্ন, তবে আমার মতে আপনি আমাদের বেশি উইকনেস হচ্ছে আমরা খুব বেশি ভয় পাই যে আমি কি পারবো, হ্যাঁ, বোধহয় পারবো না, এই তো হেরে গেলাম। বাট প্র্যাকটিস করতে করতে একটা সময় কিন্তু আপনি বেশ ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং আপনার জব রিলেটেড যে স্পোকেন ইংলিশ খুব সহজে শিখতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।